আমাদের গোবরডাঙ্গা গোষ্ঠবিহারী মেলায় ছিল টিয়াবুড়ি প্রোগ্রাম। অলরেডি ওকে কিন্তু বাড়ি থেকে গুছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আর যারা গুছিয়ে যায়নি তারা ওখানে গিয়ে গুছিয়েছিল, মানে সেজেছিল। তারপরে প্রোগ্রাম শুরু হলে আমরা সবাই মাঠে বসেই প্রোগ্রামটা দেখলাম। ভালোই দর্শকের ভিড় ছিল, খুব ভালো লাগছিল, বাচ্চাদের নাচ গান শুনতে ভীষণই ভালো লাগে। তারপরে গেলাম মেলায়। তখনও কিন্তু রাত 9:30 বাজে, মশলা মেলায় ভালোই ভিড়, অনেক লোকজনও রয়েছে। মেলায় ঢুকলাম, এই যে আমাদের মেলার গেটটা খুব সুন্দর করেছিল। তারপরে আশেপাশের দোকানগুলো একটু ভিডিও করলাম, আশেপাশে কিছু খাবারের দোকান হয়েছে ঢোকার আগে, সেই দোকানগুলো একটু ভিডিও করলাম। তারপরে মেলায় ঢুকলাম। ওখান থেকে কিছু কেনাকাটা আমরা করিনি, আমরা ভেতরে গিয়েই খাওয়া দাওয়া করেছি। তারপরে দেখতে দেখতে একটা কাঠের তৈরি ঘড়ির দোকান, বেশ সুন্দর লাগছিল জিনিসগুলো, একটু দাঁড়িয়ে দেখে একটু ভিডিও করলাম। ওখান থেকে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে, আমরা যে কজন গেছি। তারপরে একটু মোমো খেলাম। মোমোটা বেশ গরম ছিল, টিয়া বুড়ির একটু গরম লাগছিল বলে একটু ফু দিয়ে দিয়ে খাচ্ছিল। মোমোটা আমাদের খুব ভালো লেগেছে, টিয়া বুড়ির ভীষণ ভালো লেগেছে, তাই ও বলছে যে ভীষণ ভালো হয়েছে। ও হাত দিয়ে দেখাচ্ছে ভীষণ ভালো হয়েছে, আর ওর একটু গরমও লাগছিল, খুব ভালো লেগেছে ওর। তারপরে গেলাম আমরা হরেক মাল 10 টাকা 20 টাকা, এখান থেকে দু একটা জিনিস আমরা কিনলাম। ওখান থেকে বেরিয়ে এসে গেলাম কাপের দোকানে। এখান থেকে কিন্তু কাপ আমরা কিনে নিই, কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করলাম। তারপরে গেলাম এই 20-30 টাকার এই প্লাস্টিকের সাজি ঝুড়ি কিনতে। এখান থেকেও কিছু কিনলাম আমরা, সাজি ঝুড়ি। তারপরে গেলাম এই যে লোহা বিক্রি হয় যেখানে, বটি দা এই সমস্ত যেগুলো বিক্রি হয় সেখান থেকে চলে গেলাম মাদুর কিনতে। মাদুরটা নিলাম, একটা ছোট মাদুর নিলাম আমি, ভীষণ ভালো হয়েছে মাদুরটা, আর বেশি বড় মাদুর নিইনি, একটা ছোট মাদুর নিলাম বাড়ির জন্য। আর লোহা লক্করের দোকানে গেলে আমার মা একটা জাতি কিনেছিল, সেটা আর ভিডিও করা হয়নি। আর আমি নিয়েছিলাম একটা পিঠে করার ছাঁচ, সেটা তোমাদের ভিডিওতে দেখাবো। তারপরে চলে আসলাম জিলিপি কিনতে। রাত কিন্তু প্রায় 11:30 বাজে। জিলিপির দোকানে এসে একটু জিলিপি নিলাম, জিলিপি নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো বলে বেরিয়ে আসলাম। লোকজন ভালোই কমে গেছে, সেরকম একটা ভিড় নেই, অনেকটা রাত হয়ে গেছে। তারপরে একটা সামনে ফুলের দোকান রয়েছে মেলায় ঢুকতে, সেই ফুলের দোকানে একটু ভিডিও করলাম। ফুলগুলো ভীষণ ভালো লাগছিলো, ফুলগুলো ঝোলানো ছিল, কিন্তু আমি কিনিনি, পরে গিয়ে কিনবো পরের বছর। ফুলের দোকানের ভিডিও করে আমি বেরিয়ে আসলাম আমরা সবাই।